সমাবেশের আগে শাসক দল সহ বিধানসভার প্রতি সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কততম হলো 2021 সালের পরে এটা কততম প্রিভিলেজ? এটা 6th। অর্থাৎ আপনাদের এটা নিয়ে ভাবার কিছু কারণ নেই। প্রিভিলেজের নিয়ম হচ্ছে ওনারা নোটিশ করবেন তো অভিযোগ, তার উত্তর ওখানে দেবো, আপনাদের কাছে দেব না। আর এটা 6th হলো। আর সাসপেনশন 22-এ 5 মাস, 23-এ 1 মাস। আমরা রেডি হয়ে এসেছি। এই বিধানসভা কখনো দেখেছেন? ভয়ে, বিজেপির ভয়ে আমরা 60-65টা লোক আছি। আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছি। আপনাদের কখন টকশো হবে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে যেভাবে গলা টিপে ধরেছে এখানকার বিধানসভার পরিচালকরা উইথ দ্য হেল্প অফ ক্যালকাটা পুলিশ, মমতা পুলিশ, এটা নিয়ে টকশো কবে হবে আমি জানতে চাই। আপনার ডেমোক্রেসির কনস্টিটিউশনের 4th পিলার হচ্ছে মিডিয়া। সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন। এতে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব, লিঙ্ক নিয়ে নেবেন। নো নিড মিডিয়া সেন্টার। আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব, বুঝেছেন? আমাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের অসুবিধা হবে। আর এটা 6th প্রিভিলেজ এগেনস্ট লিডার অফ অপোজিশন। আমি যে খুব ভালো কাজ করছি এই সার্টিফিকেটটা চোর মমতা দিচ্ছে। পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে যে ঠিক লোকেদেরকে, ঠিক পার্টিকে প্রধান বিরোধী দল করেছে। একেবারে কিভাবে পিন ফুটাতে হয় ফুটিয়ে যাচ্ছে। গতকাল যখন আপনি মুখ্যমন্ত্রী পাগল উন্মাদ লালবাজারে অভিযোগ করেছে তৃণমূল, ওগুলো ফালতু, ও কাগজ ষড়যন্ত্র করা। এই হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে, আবারও করেছে, ভবিষ্যতেও করবে। করতে থাকুন, কানতে থাকুন। আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে, সে ব্যবস্থা আমরা করব। আজকের ইস্যুটা আপনারা জানেন, চা বাগানের ইস্যু। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গত পরশুদিন কালচিনিতে অনাহারে একজন মারা গেছে। চা বাগানের ইস্যু এবং গতকালের বাজেটেও চা বাগান নিয়ে যে কমিটমেন্ট করা হয়েছে, এই কমিটমেন্টের সঙ্গে চা বাগানের শ্রমিক এবং আমরা কেউ একমত নই। চা বাগানের যে জমি আছে, এই জমির মালিকানা চায় চা শ্রমিকরা। এর আগে ওদের হাউসিংগুলো মেনটেনেন্স অপারেশন করতো চা বাগানের মালিকরা। এখন নিজেদেরকে করতে হবে। আর এই যে 1,20,000 টাকা ভোটের আগে কয়েক হাজার চা শ্রমিক, বাগানের শ্রমিককে দেওয়া হচ্ছে, এই টাকাটা 18/12/2023 লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে চোর মমতা 250 কোটি টাকা ট্রান্সফার করেছে। আমাদের কাছে সব তথ্য আছে। এটাও ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি। কিন্তু আমরা বলেছি যত টাকা দিবে নিন, ভোটে এদেরকে চুবান এবং আমরা যেদিন ক্ষমতায় আসব 1 মাসের মধ্যে চা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দেব। নো পাট্টা, নো রেন্ট। সন্দেশখালী পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ। গতকালও একজন সৈকত দাসকে গ্রেপ্তার করেছে। 111 জনের নামে মামলা হয়েছে। বিজেপির 3 জন মন্ডল সভাপতি আছে। আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন দেব। গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম।